আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে থাকবে এই মধুমালতী শাড়ির দ্বিতীয় পার্টের কাজ। তো এখানে হচ্ছে আমি আজকে বলেছিলাম অনেক কিছুই বলবো, এই শাড়ি পেন্টিংয়ের শেডের ব্যাপারে কথা বলবো। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে আপু আপনি পাতাতে কিভাবে দুইটা কালার আনেন? পাতাতে দুইটা কালার আনার জন্য আমি এখানে মূলত ডিপ সবুজ আর হলুদ কালারটা ব্যবহার করি। যেমন হচ্ছে এখানে ডিপ সবুজটা নিয়ে প্রথমে একটু ব্লেন্ড করি, পরবর্তীতে এখানে হচ্ছে হলুদ কালারটা দিয়ে একটু ব্লেন্ড করি, তাহলে দেখা যায় একটা পাশে ডিপ কালারটা এসেছে আর একটা পাশে লাইট কালারটা এসেছে। অনেকে কী করেন এখানে টিয়া কালারটা দেন, সবুজ আর টিয়া। তো সবুজ আর টিয়া দিলে কি হয়, মানে এই যে শেডটা একেবারে বেশি কাছাকাছি চলে আসে, সেটা হচ্ছে ক্যামেরায় বা বাস্তবে বেশি ভিজিবল হয় না। তো এই কারণে যারা হচ্ছে শেডটা আনতে চান, হলুদ কালারটা দিয়ে আর ডিপ সবুজ কালারটা দিয়ে শেডটা করবেন, তাহলে বেশি সুন্দর লাগবে। আমার এই ক্যামেরাতে যেহেতু রুমের মধ্যে পেন্টিং করি, তো আমার কোনো এক্সট্রা লাইট থাকে না, সেই কারণে হচ্ছে রুমের মধ্যে কালারটা কিন্তু একটু ডার্কই আসতেছে। এটার ছবি শেষে অ্যাড করে দিবে, তখন আপনারা দেখতে পারবেন এটার পাতার কালারটা কত সুন্দর এসেছে। আর আমি চেষ্টা করেছি পাতাগুলো একটু হেলিয়ে দুলিয়ে দিতে, মানে আমার কাছে মনে হয় এই মধুমালতীর পাতাগুলো একটু হেলানো দুলানো একটু সুন্দর বেশি লাগে আর কি। এরপরে হচ্ছে আমি এখানে ফুল দিচ্ছি। ফুল আমি অনেকগুলো কালারই দেওয়ার চেষ্টা করেছি, মানে এই মধুমালতী ফুল কিন্তু কালার কয়েকটা শেডের হয়। আমি এখানে প্রথমে হচ্ছে লাল রঙটা দিচ্ছি, লাল রঙের শেডের পরে এখানে হচ্ছে গোলাপি কালার দিব। আসলে এই ফুলটা বাস্তবে এত সুন্দর যে হচ্ছে ছবিতে অত সুন্দরভাবে ফোটানো একেবারে অসম্ভব। আর ছবিতেও ফোটানো যায় যদি ক্যানভাসটা ছোট হয়। আমার চিন্তা করেন একটা 14 হাতের ক্যানভাসে আমি ফুলটাকে রিয়েলিস্টিকভাবে করতে গেলে শাড়ির প্রাইসটা কত আসবে, আর আমার এটা কাজ করতে কতটা টাইম লাগবে। আমার নর্মালি এই শাড়িটা কাজ করতে কিন্তু পুরো 2টা দিন যায়, যেহেতু অনেক কাজ। আর যদি এটাতে হচ্ছে আমি আরও ডিটেইলিং অ্যাড করি, একটা পেন্টিংয়ের ক্ষেত্রে আসলে এরকমই, আপনি একটা পেন্টিংয়ে যত ডিটেইলিং অ্যাড করবেন পেন্টিংয়ের প্রাইস রেঞ্জটা তত বাড়বে, সময়টা যত বেশি দিবেন প্রাইস রেঞ্জটা তত বাড়বে। সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে ঠাসঠুস করে না বুঝেই একটা কমেন্ট করে ফেলেন, সেগুলো আসলে উচিত না। আমি আসলে কখনোই কারো যোগ্যতা নিয়ে পেন্টিং নিয়ে কোনো কথা তুলি না, কারণ আমি জানি যে আমি যেমন চেষ্টা করছি বা করি, অনেকেই হচ্ছে চেষ্টা করছে বা করে, করুক, সবার জন্য চেষ্টার দ্বার তো উন্মুক্তই। এখানে আমি হচ্ছে লাল রঙের ফুলের পরে গোলাপি রং দিয়েছি, আর এই গোলাপিটা কিন্তু মানে ম্যাজেন্ডা গোলাপি, মানে লাইট ম্যাজেন্ডা না, এটা একটু ডিপ ম্যাজেন্ডা বলে যেটাকে, সেই ডিপ ম্যাজেন্ডাটা দিয়েছি। মানে রানী গোলাপিটা না, ডিপ ম্যাজেন্ডা যেটা, ওই কালারটা দিয়েছি। এই কালারটা আমার কাছে মানে আমার খুব প্রিয়। ইদানিং এই কালারটাতে আমি অনেক কাজ করছি, তো আমার বেশি পছন্দ এই কালারটা। শাড়িটা প্রায় আঁচলটা পেন্টিং করা শেষ, এটার ফাইনাল লুক। এই শাড়িটা আমাদের পেজে কিন্তু অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।